গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। সময় এখন বেলা ঠিক 11টা বাজে। বাইরে আজকে আর রোদ ওঠেনি, একটু দোকানে গেছে ঠাকুমা। হ্যাঁ, তুমি লুচি দিয়ে কি দুধ খাবা নাকি? লুচি লুচি হয়েছে তো। লুচি? হ্যাঁ ও তাইলে হ্যাঁ হ্যাঁ, আনতে হবে না। তো আজকে হলো তোমার, দাঁড়াও মাম দাঁড়াও। তোমারে হ্যাঁ বাটি দিয়ে হ্যাঁ দাও দাও, বাটিটা দাও। তো আজকে হলো গিয়ে তোমার স্যাটারডে, আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ, তো ওই জন্য সমস্ত কিছু নিরামিষ রান্না হচ্ছে। সব দেখিয়ে দেবো তোমাদের কি হয়েছে না হয়েছে। এখানে চা হয়ে গেছে, এবার আমরা সবাই চা খাবো। আমার মানে আমি যেমন আগে করছি এখন তো কোনো বাবা এখানে পেপার পড়ছে। এদিকে আছে ব্রেকফাস্টে হবে লুচি, এই যে লুচি সাথে ডাল হয়েছে, শুক্তো হয়েছে, হ্যাঁ আলু পটল হয়েছে, পনির হয়েছে। অনেকটা ওই বাচ্চা দুটোর, ওরা খায় না আলু পটল, তাই আর চাটনি হয়েছে। চাটনি একটু করেছি। হ্যাঁ রান্না বান্না সব হয়ে গেছে। হ্যাঁ দিদি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লুচি দিয়ে এই যে আলু চচ্চড়ি। এই বারান্দায় ছিলাম, ভিডিও এডিট করছিলাম। এই হচ্ছে লুচি, গরম গরম ফুলকো লুচি। চলো এবার সবাইকে খেতে দিয়ে দেবো। ঠাকুমা আছে, মা বাবা সব দিয়ে দেবো খেতে। এই লুচির সাথে আলু চচ্চড়ি আমাদের মানে দুই মাই ভালো খায়, এই বাড়ির মা ওই বাড়ির মা দুজনেই। তো সেই জন্য এই মা এসছে বলে আমি বললাম দিদিকে আলু চচ্চড়িটাই করো। ব্রেকফাস্ট লুচি আলু চচ্চড়ি মিষ্টি। আমাকে একটু পরে দাও। হ্যাঁ বাবা বেড়ে ফেলেছি, খেয়ে নেছো না? বেড়ে ফেলেছি। ফাঁকা আছে তো, এটা তোর তোমার আর আমার ধরো। হ্যাঁ মার ওর গলা শুকিয়ে যাচ্ছে, অর্ঘ খাচ্ছে না, ও খাচ্ছে না, ওকে দে ওকে দিতে। আমারটা ওরটা একসাথে নিয়ে এসছি। আরে এখন টাইম 11:30। এখন প্রায় 12:30 মতো বাজে। আরুকে স্নান করিয়ে দিয়েছি, আমি যাবো স্নান করতে। তাড়াতাড়ি স্নানটা করে বেরিয়ে পুজোটা দিয়ে দেবো, তাহলে মোটামুটি আমার কাজ শেষ। আর তারপরে আবার মাসি আসবে, বাসন টাসনগুলো ধোয়ার থাকে তো সেই জন্য। এবার ভাই তুই কখন স্নান করবি? আরুর কিন্তু কোনো ঠান্ডা লাগেনি এখন অব্দি, আমি যতদূর দেখলাম। ভেজা এখনো এই যা স্নান করে বেরোলাম। এবার যাবো হচ্ছে পুজো দিতে, পুজো টুজো দিয়ে নিয়ে তারপর একটু বাবা মাকে ফল টলগুলো কেটে দেবো। বাবাও গেছে স্নান, মানে বাবার হয়ে গেছে, মা গেছে স্নান করতে। আরুকেও তো করিয়ে দিয়েছি, বাবার পুচকুটা রাখে। তুমিও তাড়াতাড়ি করে নেবে কিন্তু। হ্যাঁ চাই। এখন স্নান টান করে উঠে আমি পুজো দেব, তো সেই জন্য ঠাকুরের সমস্ত বাসনগুলো নিয়ে যাচ্ছি কলপারে। এই বাসনগুলো সব দিদি ধুয়ে দেয়, মানে মেজে দেয়। তারপর ওই যখন টাইম কলের জল আসে সেই জল দিয়ে একবার ভালো করে ধুয়ে ঠাকুরের জল তুলে পুজো দিই। অন্যান্য দিন কি হয়, যখন মা বাড়িতে থাকে, মাই তো সকালের এগুলো সব করে রাখে রেডি। আমি শুধু ওই সময় স্নান করে বেলার দিকে তখন শুধু ঠাকুরকে প্রসাদটা দিই। তো কাজ তো অনেকটাই এগিয়ে থাকে। তো এখন তো মা বাড়িতে নেই, এই জন্য পুরোটা আমাকে একা একাই করতে হচ্ছে। আর সত্যি বলতে কি, এমনি সারাদিন কোনো কাজ না থাকলেও এই সময়টা একটু তাড়াহুড়া পড়ে যায়। কারণ এই সময়টা সবে ধরো ব্রেকফাস্ট করা হলো, তারপর কিছুক্ষণ পরেই আবার যে মাসি থাকে সেও চলে আসে, তো বাসন টাসনও ধোয়ার থাকে। তো যাই হোক সব কিছু কমপ্লিট করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখানে দিদি ফল কেটে রেখে গেছে, এই যে ফল, আপেল, কমলা লেবু, আর এটা হচ্ছে আঙুর ফল। তোমাদের যেরকম বলেছিলাম এগুলো সব বাবাই বাজার করে এনে গেছিলো, তো এগুলো এখন বাবা মাকে দিয়ে দেবো খাওয়ার জন্য। চলো খাবে 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 তো, আসো বিছানায় বসে বসে খাও। ও মা এইগুলো খাও তুমি আর বাবা। কেনো এই একজন সারাদিন শুধু শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের তলায়। ও আমার বাবা মা যদি এই ঘরে থাকে ও চলে যাচ্ছে ওই ঘরে, ওই ঘরে বাবা মা গেলে ও চলে আসছে এই ঘরে। মাইটোর সাথে কথা বলবে, এসে বসছে একটু দুটো কথা বলে আবার চলে যায়। স্নান টান করে পুজো দিয়ে বসে আছি এখানে। সবার স্নান করে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন প্রায় 1:30 বাজে। কালকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে খাবে না, কারণ বাবা মা বললো ফল টল খেয়েছে পেট ভরা, খেতে খেতে মানে 2:30 3টেই বেঁচে যাবে। তো ঠাকুমাকে 2টো নাগাদ দিয়ে দেবো, তারপর বাবা মা ওদেরকে আমরা সবাই মিলে বসবো খেতে। ঠিক আছে আচ্ছা, ঠাকুমাকে দিয়েছি আগে খেতে, খেয়ে নাও। শুক্তো, বেগুন ভাজা আর আলু পটলের তরকারি দিয়ে। দাঁড়াও দিচ্ছি। এখানে এই যে দিদি আলু কেটে রেখে গেছিলো, আর এই যে বেগুন, এটা এখন ভাজবো। কড়াইতে তেল আছে, আর একটু দিতে লাগবে। আর এখানে আলু পটলের তরকারিটা একটু গরম করছি। আজকে তো শনিবার, আমাদের সব নিরামিষ হয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা, একবার দেখিয়ে দিই দাঁড়াও কি হয়েছে। এখানে ডাল হয়েছে লাউ দিয়ে,
আর এখানে একটুখানি একটা টমেটো ছিল, তাই দিয়ে বললাম একটুখানি চাটনি করে দাও। এখানে হচ্ছে তোমার পনির হয়েছে। এই পনিরটা আসলে বড় পুচকু এগুলো কিছুই খায় না, তো ওর জন্যই মেন এই পনিরটা করা। ও আছে, আরু আছে, রাতেও খেতে পারবে, এবেলাও খেতে পারবে। আর এই হচ্ছে শুক্তো। এগুলো ভাজি ভেজে এবার খেতে দিয়ে দেবো। প্রায় 2:45 বাজে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আমি এখানে আলুটা সবে দিয়েছি, আর মা এই যে ভাজা শুরু করে দিয়েছে। যতবার বলছি ঘরে যাও ঘরে যাও, কিছু ধরবা না, ঘুরে ফিরে আসবে, এটা ধরবে ওটা করবে, এটা করতেই থাকে, কিছুতেই থাকছে না। না তুমি তো করতে দিচ্ছ না, তো এটা করে দিই ওটা করে দিই সব করছো এরকম। যাও যাও তুমি ঘরে যাও, এবার আমি করছি, যাও যাও। আজকে খেতে বসছে বাবা, আরু, বড় পুচু, আরও। মাকে কতবার বললাম বসো, আর বসবেই না। ওর আগে খেয়ে নেবে, তারপর আমার সাথে খেতে বসবে। কি লাগবে তোমার? তোমার কি লাগবে? আপনার ওখানে পনির তো ভালো খায় না। আরু পনির খা, লাস্টে খাবে। আর এই শুধু পনির দিয়েই খাচ্ছে, আর কিচ্ছু নেই, আর কিছু খায়ও না শনিবার। রাতে ওর খাওয়াটা হচ্ছে এই চাটনি দিয়ে, দেখি পনির দিয়ে। বাহ কি অবস্থা খাওয়ার। একটা টমেটো ছিল, ওই দিয়ে অল্প একটুখানি চাটনি হয়েছিল। আর আজকে এর ভাতই নড়ছে না, একটু করে খায়, এটা কি খেতেই চাইছে না। খাওয়া দাওয়া শেষ পর্ব চলছে এবার। সবার হয়ে গেছে খাওয়া, তারপর মা আর আমি বসছি। মা দিকে এইটুকু ভাত নিয়েছে, তার সাথে সবজিগুলো মানে শুক্তো হচ্ছে, শুক্তো সব সবজি টবজিগুলো নিয়েছে। আর এই মেয়েটাও পনির ফেলে দিয়েছে, আরো একদম পনির ভালো খায় না। আরো আমার মতোই ঠিকই আছে। আমার বর ঘুমিয়ে পড়েছে, আর এখানে হচ্ছে আরু বসে আছে, আর মা, বড় পুচকু, বাবা ওরাও শুয়ে পড়েছে। প্রায় এখন 4:30 মতো বাজে, আর আমি আর আরু শুধু জেগে আছি। ও আর আমিও এখন ঘুমাবো। ঘুমটুম থেকে ওই 6:30 বলছি, একটু পরেই তো উঠতে হবে, সন্ধ্যা দেবো, তারপরে আবার একটু শোবো। 6:30 7টা থেকে দিদি চলে আসবে। তো চলো আমি একটুখানি এবার রেস্ট নিয়ে আবার বিকেলে কন্টিনিউ হচ্ছে। ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, ইম্পর্টেন্ট বেরোচ্ছে, বড়দাদাকে নিয়ে, ওকে নিচ্ছে না, তাই জন্য ওরা যাচ্ছে টুকটাক অনেক কিছু কেনাকাটা করার আছে, ওইগুলো কিনতে। তারপর হচ্ছে গিয়ে দই ফুচকা আনবে, মা আনতে দিয়েছে দই ফুচকা, সেই আনতে যাচ্ছে। তো কিছু দরকারও আছে, একা যাবে, ওই জন্য। হেলমেট কি করতে নিচ্ছ? যাও সাবধানে যেও। বলে বাবা গিফটটা দিয়ে দেবে, দেবো দিয়ে। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। আমি 6:30 দিকে, মানে 6:30 দিকে উঠে গেছিলাম ঘুম থেকে। 6:30 দিকে চা করলাম। ও বেরোবে বলেই আমাকে আরো মেন বললো যে এখনই চাটা বসে, একটু চাটা খেয়ে বেরোবো। তো কারণ দিদি রাস্তায় 6:30 বেজে যায়, দিদি এসে বাড়ি রান্না করবো। চায়ের আর কোনো পার্ট নেই, কারণ ঠাকুমাকে আমি চা করে দিয়েছি, ঠাকুমার চাটা ঘরে ঢাকা, ঠাকুমা এসে খাবে। তো এর মধ্যে আবার আমাদের বাড়িতে একজন এসছে মার সাথে দেখা করতে। মা যেহেতু বাড়ি নেই, তো সে আবার আমার মার সাথে গল্প করছে। তো চলো দেখি দিচ্ছি। আসো, চা দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে তোর পর। কোথায় যায়? কি আমার দিকে একটু মুখটা, মাকে তো দেখাতে হবে কে এসেছিল। তোমাকে বলছি। আরে আমারে, হ্যাঁ এ বাবা, দেখবে তো ভিডিওতে। না বলবো না, দেখাবো না কে এসেছিল। ও যে জন্নাবিসি আসছিল। হ্যাঁ, জর্ণাবিসিকে চা করে দিয়েছি, খাও। ভালো আছে চা? হ্যাঁ, তোমার তো ঝর্ণা পিসি এসেছিল মার সাথে দেখা করতে, তো মাকে না পেয়ে আমার মেয়ে মার সাথেই গল্প করছিল, আর আমি চা করে দিয়েছিলাম, চা খাচ্ছিল। আর তারপর দিদি বসে পড়ে, ঝর্ণা পিসি বসে পড়েছে হচ্ছে আলু কাটতে। দিদি সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছে, এভাবে আলু কেটে দাও, আদা কেটে দাও। আর ঝর্ণা পিসিও আলু আদা সব কিছু কেটে দিয়ে গেছে, কারণ আলুর দম রান্না হবে, তাই জন্য। 6:30 সময় বেরিয়েছিল এই যে এই জিনিস কটা আনতে। ভালো কথা, আসল ছিল দই ফুচকা, সেটাই এরা দুজন ভুলে গেছে। এখন 8টা বাজে, বাড়ি ঢুকে এখন আবার যাচ্ছে আনতে। এই যে বেগুন, টমেটো, এইসব। আরু তো ঘুমিয়ে পড়েছে, আরু জেগে থাকলে আরুকেই আমি পাঠিয়ে দিতাম। এ আরু, তুই যাবি না? ফাইনালি দই ফুচকা নিয়ে এসছে, এবার আমি বাড়বো। আর এদিকে রান্না হচ্ছে পোলাও আর আলুর দম। কি মুখে দেবো? তো আজকে এখন আমরা ফুচকা নিয়ে চলে এসেছি। বুয়া ফুচকা বাড়ছে,
আর ইম বুয়াকে এরকম একটা নাম দিয়েছে, আমি পরে বলবো। বুয়ারে করছি এটা দেখো আগে, তারা ফুল করে দিই। বুয়া 0.5x করছি, ঠিক আছে? ওয়ানে হচ্ছে না, আসছে না পুরোটা। এই যে ফুচকা না নিজে বানাবে, হচ্ছে পাপড়ি চাট। এটা দই, দুটো দই, কোথায় দই? তো এই যে হচ্ছে জল, এক প্যাকেট, প্যাকেট বলা যায় না, প্লাস্টিক। আর এই হচ্ছে ফুচকা, ফুচকা কত সুন্দর, দেখো এটা দেখাই যায়। এই কেন হাত দিয়ে ভেঙে গেছে তো, খেয়ে নিচ্ছে। ফুচকা এসে গেছে আমাদের, একটা, দুটো, তিনটে, আর নেই তো। আর এই না তিনটে তো, এটা তো ইমবে এখান থেকে তুলে নিল। এই যে আরো কোনটা নিবি? দেখি ওখানে কি চলছে। আরো এই যে দই ফুচকা বানিয়েছি আমি, ও দই ফুচকা খাবে না, ও খাচ্ছে এমনি ফুচকা। দেখো কেমন বাবাই, আরো ভালো লাগছে। বাবা খাচ্ছে, মা খাচ্ছে। আমি এখন হচ্ছে এখানে একটুখানি পায়েস বানাচ্ছি, একদম সামান্য, মানে ওকে দিয়ে 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, আর এই যে এইটুকু চাল, এটা মানে 100 চাল নেই, তারও কম, একদম একটুখানি। এই জন্যই বানাচ্ছি যে আমার বাবা খুব পায়েস খেতে ভালোবাসে, এই জন্য এখন করে রাখছি, কালকে যখন ব্রেকফাস্ট হোক তখন একটু দেবো করবে আর কি, সেই জন্য অল্প দুধ দিয়ে করছি। এসেছিল, বাবাই চলে যাচ্ছে বাড়িতে, বাবা ওর ব্যাগ এগিয়ে দিচ্ছে। আচ্ছা, কালকে ওর একটা আঁকার কি একটা কম্পিটিশন আছে, ওখানে নাম লেখানো হয়েছে, তো ওই জন্য ও এখন বাড়ি যাচ্ছে, গিয়ে প্র্যাকটিস করে কালকে ওটা মানে 11টার থেকে, তো বলছে ওটা করে আবার বাড়ি আসবে। ইম্পর্টেন্ট বলেছে, ওকে আবার নিয়ে আসবে। কষ্ট পায় না, আরো দুঃখ হয়ে গেছে। কি করে আমার তো জুতোই নেই, জুতোই তো পাচ্ছি না করে যাই বলো তো, বিড়ালটা উঠিয়ে দিয়ে দুটাই চলে গেছে, ভেঙে গেছে। এই দেখো জুতোটা কোথায়, জুতো হে বাবা বেরোতে পারবি, কোথায় ঢুকিয়েছে দেখো কোথায়। হ্যাঁ জুতোটা মনে হয় লুকিয়ে রেখেছিল যাতে যেতে না হয়। কি অবস্থা, টিফিন বক্সটা দিয়ে দাও। ওই যে ও খায়নি বলে ওর টিফিন খাবারটা, হ্যাঁ 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 ও খাবারটা দিয়ে দিয়েছি। আচ্ছা কালকের দিনটা ওরে নিয়ে আসো। আমি তো বললাম হ্যাঁ তুই যা ভালোভাবে পরীক্ষাটা দে, ওই ড্রয়িং ক্লাসটা ভালো করে কর। কালকে রাতে কি থাকবো? হ্যাঁ ড্রয়িং ক্লাসটা কর ভালো করে, ঠিক আছে? কষ্ট পাস না, ওইটা হয়ে যা লাভ দিবি না। টাটা। আরে বাবা ঠাকুমা, ঠাকুমা না কি হবে? শুনতে পাচ্ছে, শুনতেই পাচ্ছে না। আমি যখন এসে চল 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 দাও দাও, তুলে দাও, ওকে তুলে দাও। চল বলছি। টাটা বাবা, মেজা টাটা। ও মোজা পরে বেরিয়ে গেছে, টাটা। চল ঘুম চোখে, দুপুরে বিশাল ঘুমিয়েছে, তারপরেও ঘুম। আজকের মেনুটা একটা বেশ পুজো পুজো টাইপের, পোলাও, আলুর দম, পায়েস, তাই না? পুজো প্রসাদ টাইপের। আম্মাকে কি ভাত দিলে না? এটাই দিয়েছে, পোলাও খেয়েছে। তাই খেতে বসো মা, খেতে বস মা, খেতে বস, ইম্পের পাশে খেতে বস। আমি মনে তুলে আলু ভাজা আর রুটি। বললো তো নিরামিষ খাচ্ছে বলে। হ্যাঁ মা তুমি ওটা শেষ করো, মা দেবো, ঠিক আছে? এখন সময় হচ্ছে রাত ঠিক 11:30 বাজে, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আমরা। দুপুরে আজকে একদম ঘুমাইনি বলে এখন আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে এখনো দেরি আছে। এখানে একটু টুকটাক কাজ টাজগুলো আছে, এগুলো করবো, বাইরেরও কাজ আছে, ওগুলো করে শুতে শুতে 12টা বেঁচে যাবে। তারপর ভিডিও এডিট করবো, আপলোড করবো, তারপর তো ঘুমাবো।
তো যাই হোক বাকি কাজগুলো সব করতে থাকি। বড় পুচকুটা বাড়ি চলে গেছে, মেন কালকে একটা এক্সাম রয়েছে ড্রয়িংয়ে, সেই জন্য তো ও তো কিছুতেই যাবে না, মন খুব খারাপ, আমি যাবো না করছিল। বর্দা বৌদি ওকে জোর করায়, তারপরে ও গেছে। ও বলছে কালকে এক্সামটা কমপ্লিট হলেই আবার চলে আসো, যেহেতু এখানে মানে ও রয়েছে না একদিন, ওর মনটা পুরো এখানেই পড়ে রয়েছে। তো ঠিক আছে, যাই হোক, এবার ওর ইম্পর্টেন্ট আবার ওকে বলেছে আমি তোকে গিয়ে সকালে নিয়ে আসবো, তোর হয়ে গেলে তুই আমায় ফোন করে দিবি। তো দেখি কি হয়। এখন রাত প্রায় 12টা, মানে 12:15 মতো বাজে। বাবা মা ওই ঘরে শুয়ে পড়েছে, আর এবার হচ্ছে আমরাও শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। দাঁড়া মা, যেহেতু দুপুরবেলা ঘুমাইনি সেই জন্য, তো ওকে বললাম তুমি তাড়াতাড়ি করে মশারিটা টানি, তো আমি আর পারছি না জেগে থাকতে। তো এখন ঘুমিয়ে পড়বো। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে অনেকদিন আমি ঠিক করে ভিডিও দিইনি, তার জন্য তোমরা আমার ভিডিওগুলোকে মানে প্রচণ্ড মিস করছিলে। তো সত্যি আমার এটা দেখে, আজকে এই কমেন্টগুলো দেখে খুব ভালো লাগছিলো। তো আমি চেষ্টা করবো এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার। সবাই আমাকে এভাবে সাপোর্ট করো, এভাবে পাশে থেকো। আর তো দাঁড়া আজকের মতো ব্লগটা এখানেই। যারা আমার চ্যানেলে নতুন আছো আর এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানেই। গুড নাইট, টাটা। তাড়াতাড়ি।